এমবিএস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা দিয়া মাছ রান্না সহজ রেসিপি। আসুন দেখে নিই। এই মাছটা আমি রান্না করে নিয়ে নিব সরিষা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ডারে জারে গ্রাইন্ড করে নিয়ে নিব। গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি আমি। সরিষাটাও আমি গ্রাইন্ডারে জারে গ্রাইন্ড করে নিয়ে নেব। এখন আমি মাছগুলো ভেজে নিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিয়ে নিব। মাখানো হয়ে গেছে মাছগুলো, এখন আমি ভেজে নিয়ে নিব। গ্যাসের চুলায় একটি প্যান বসাই দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিয়ে দিচ্ছি। হালকাভাবে আমি ভেজে নিয়ে নিব মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি মাছটা। এই তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা চিড়ে দিয়ে দিছি, জিরা দিয়ে দিছি, এখন পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ পেস্ট দিয়ে দিছি। অল্প পানি দিয়ে দিছি। এখন সরিষা বাটাটা দিয়ে দিছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব আমি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিছি, হলুদ গুঁড়া দিয়ে দিছি, শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, জিরার গুঁড়া দিয়ে দিছি, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। এখন অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে আসছে। এখন আমি এই কড়াইতে মশলাগুলো ঢেলে নিয়ে নিব। অল্প পানি দিয়ে দিছি আমি। এখন এর মধ্যে বলক চলে আসছে, মাছগুলো আমি দিয়ে দিছি। মাছ দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কাঁচা লঙ্কা এরকম করে কেটে কেটে দিয়ে দিছি, সুন্দর একটা ফ্লেভার আসবো। মাছটা রান্না হয়ে গেছে, একটি বলের মধ্যে আমি সাজিয়ে নিয়ে নিছি। এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।